একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। এরকম কতগুলি বৃত্ত সম্ভব? কোশ্চেন নাম্বার 22 সংক্ষিপ্ত। এখানে কি বলেছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যা 4,2 বিন্দুগামী এবং উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। তো আমাদের ছবি আঁকতে হবে। উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করলে আমাদের ছবি কিরকম হবে? কোন বৃত্ত, এখানে আছি, কোন বৃত্ত উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। ধরলাম এই বৃত্ত আমাদের উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করবে, তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকেই স্পর্শ করবে। এই হলো আমাদের বৃত্ত, এই হলো আমাদের বৃত্ত। এই বৃত্ত উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করেছে, তাই তো? এবং বিন্দুর উপরে কোথাও, বিন্দুর উপর কোথাও 4,2 বিন্দু আছে। ধরলাম এখানে কোথাও 4,2 বিন্দু আছে, উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করেছে। বৃত্ত যখন উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে তখন কেন্দ্রের যে স্থানাঙ্ক, সেই কেন্দ্রের স্থানাঙ্কের এক্স এর মান এবং ওয়াই এর মান বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। হবে কি হবে না? বৃত্তের ব্যাসার্ধ তো এখান থেকে এতটুকু দূরত্ব, এটা তো বৃত্তের ব্যাসার্ধ। এদিকেও বলতে পারি আমরা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্ত মূল বিন্দু থেকে এক্স অক্ষকে যত দূরে স্পর্শ করেছে এই দূরত্ব এবং এই দূরত্ব তো সমান হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র যদি আমরা a, ধরে নেই তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে a। আমরা বৃত্তের কেন্দ্রকে ধরবো a, মানে ব্যাসার্ধ ধরলাম a, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে a, তো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো এখানে বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নেব। ধরি ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ ধরলাম কত? ব্যাসার্ধ হচ্ছে a। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক হবে a, a। এবার বৃত্তের সমীকরণ বের করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের কেন্দ্র জানা থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তটির সমীকরণ x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এখানে আলফা এবং বিটা উভয়ের জায়গাতেই a আসে। x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার। এখানে আলফা বিটা লিখবো না, এখানে দু ক্ষেত্রেই আমরা a এবং a লিখব। x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এই বৃত্ত আমাদের বলেছে 4,2 বিন্দুগামী, যা কত আমাদের? 4,2 বিন্দুগামী। তাহলে আমরা 4,2 বিন্দু এই বৃত্তের সমীকরণে বসিয়ে দেব x এবং y এর জায়গায়। 4 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এখানে 16 a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে কত হবে? 16 হবে মাইনাস 8a হবে প্লাস a স্কোয়ার প্লাস 4 মাইনাস 4a প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এখানে একটা a স্কোয়ার আমরা বোথ সাইড ক্যান্সেল করতে পারবো। এখান থেকে আমাদের a এর মান নির্ণয় করতে হবে। a প্রথমে একটা a স্কোয়ার আসে, a স্কোয়ারকে আমরা লিখলাম। তারপরে a যুক্ত পদ, এখানে মাইনাস 8a, এখানে মাইনাস 4a, অর্থাৎ মাইনাস 12a। এরপরে আমাদের সংখ্যা কত আসে? এখানে 16, এখানে 4, আরো কিছু আছে কি? নেই। তাহলে 20 ইকুয়ালস টু 0। a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 2a, মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতি, স্প্লিটিং অফ মিডিল টার্ম। a মাইনাস 10 মাইনাস 2 a মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এর দুটি মান পাবো, একটা হলো a ইকুয়ালস টু 2 বা একটি হলো a ইকুয়ালস টু 10। অর্থাৎ ব্যাসার্ধ আমরা দু রকম ভাবে পাচ্ছি, একটা 2 এবং একটা 10। নিম্নবৃত্তের সমীকরণ কত হবে আমাদের? নিম্নবৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণে a এর জায়গায় আমরা একবার 2 বসাবো এবং আরেকবার 10 বসাবো। তাহলে কত হবে আমাদের? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 2 স্কোয়ার মানে 4। এটাকে ভেঙে দিতে পারবো, কত হবে? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 4।
একটা 4 আমরা ক্যান্সেল করতে পারবো। কি আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। অথবা আমরা এখানে আরেকটি বৃত্তের সমীকরণ পাচ্ছি, সেটা হলো x মাইনাস 10, এর মান একবার 2 বসাবো একবার 10 বসাবো। x মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার। কত আসবে x স্কোয়ার মাইনাস 20x প্লাস 100 প্লাস y স্কোয়ার মাইনাস 20y প্লাস 100 ইকুয়ালস টু 100 ইকুয়ালস টু 100। 100 আমরা ক্যান্সেল করতে পারবো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 ইকুয়ালস টু 0। এটা হবে আমাদের অ্যান্সার দুটো, এই একটা অ্যান্সার এবং এই একটা অ্যান্সার। তো আমরা কি লিখবো, এরকম দুটি বৃত্ত সম্ভব, এরকম আমাদের দুটি বৃত্ত সম্ভব। ছবিতে আরেকটি বৃত্ত কিরকম হবে, ছবিতে আমরা আরেকটি বৃত্ত দুই অক্ষকে স্পর্শ করবে সেরকম আমরা এই বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে 4,2 বিন্দু আমাদের এখানে থাকবে না, এখানে চলে আসবে 4,2 বিন্দু। অথবা এই আরেকটি বৃত্তকে আমরা এই স্থানাঙ্ক অক্ষকে বড় করে এঁকে এইদিকে বড় করে আঁকতে পারবো, দুটি অক্ষকে স্পর্শ করবে, সেখানে এই 4,2 কমন বিন্দু এরকম কোনো জায়গায় থাকবে। নেক্সট অঙ্কতে আমরা এবার যাই। কোশ্চেন নাম্বার 23 দেখো কি দেওয়া আছে, 2,4 বিন্দুগামী এবং এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে এরকম দুটি বৃত্ত, এদের ব্যাসার্ধ 2 এবং 10 একক হলে বৃত্ত দুটির সমীকরণ নির্ণয় করো এবং বৃত্ত দুটির অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানেও আমাদের বলে দেওয়া আছে দুটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, দুটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে। বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন কি হয়, বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধ যা হবে কেন্দ্রের স্থানাঙ্কের x এবং y এর মান দুটোই একই হবে। বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে a, a। এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত 2, তাহলে সেই বৃত্তের কেন্দ্র কত হবে 2,2, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া আছে 10 একক দেওয়া আছে, তাহলে সেই বৃত্তের কেন্দ্র কত 10 একক, 10,10 হবে। তো আমরা কি লিখবো, প্রথম বৃত্ত ধরলাম, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 2 একক, অর্থাৎ কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে 2,2। সমীকরণ কত হবে, প্রথম বৃত্তের সমীকরণ কত হবে, সুতরাং প্রথম বৃত্তের সমীকরণ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 2 স্কোয়ার আসবে না। এটাকে ভেঙে দিব আমরা, এটাকে ভেঙে দিলে এর আগের অঙ্কটা এই সেম ছিল, এটাকে ভেঙে দিলে আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার দ্বিতীয় বৃত্ত, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে 10 একক দেওয়া আছে, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, কেন্দ্র হবে 10,10। বৃত্তের সমীকরণ কত হবে, সুতরাং দ্বিতীয় বৃত্তের সমীকরণ কি লিখবো আমরা, x মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার। এটাকে ভেঙে দিলে আমাদের চলে আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 ইকুয়ালস টু 0। দুটি বৃত্তের সমীকরণ তো আমরা পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। এবার আমাদের কি করতে হবে, এই দুটি বৃত্তের ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কোথায় কোথায় ছেদ করেছে, এই দুটি বিন্দুতে ছেদ করবে, এই দুটি বিন্দুর মধ্যে একটি বিন্দু 2,4 সেটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এবং অপর বিন্দু কত হবে। তাহলে আমরা এই দুটি সমীকরণকে সমাধান করব। এই দুটি সমীকরণকে সমাধান করলে আমরা প্রথমে মাইনাস করে দিই, 1 মাইনাস 2 করে দিই, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করলে আমাদের x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 4x মাইনাস অফ মাইনাস 20x অর্থাৎ 16x, ঠিক আছে, তারপরে প্লাস 16y
-96 ইকুয়ালস টু 0। তোমরা এটাকে মাইনাস করে নেবে, আমি একবারে মাইনাস করে দিলাম। 16 কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, x প্লাস ওয়াই -6 ইকুয়ালস টু 0। তাহলে y এর মান বের করি, y ইকুয়ালস টু 6 মাইনাস x। এই y এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। সুতরাং আমরা 1 নং সমীকরণ থেকে কি বলতে পারছি, y এর মান বসাবো, তাহলে x থাকবে x স্কোয়ার প্লাস 6 মাইনাস x হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইন্টু y এর মান কত, 6 মাইনাস x হোল 6 মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো কি আসলো, x স্কোয়ার প্লাস 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 24 প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। 2x স্কোয়ার, x স্কোয়ার 2x স্কোয়ার হবে। এবার x যুক্ত পদ এখানে প্লাস 4x, এখানে মাইনাস 4x ক্যান্সেল হয়ে গেল, এখানে মাইনাস 12x আসে সংখ্যা, এখানে 36 মাইনাস 24 মানে 12 প্লাস 4 16 প্লাস 16 ইকুয়ালস টু 0। 2 কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের, আমি এই সাইডে এটা অঙ্কটা কমপ্লিট করছি, এখান থেকে কি আসবে, x স্কোয়ার আসবে মাইনাস কত 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়ালস টু 0। x কমন নিলে x মাইনাস 4 থাকবে, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4 থাকবে ইকুয়ালস টু 0। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 এবং x ইকুয়ালস টু 4। এবার দেখো তোমরা কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, এই বৃত্তের উপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা কত 2,4। x এর মান 2, অর্থাৎ x এর এই মান 2, এই মান যখন x এর যখন মান 2 হবে তখন y এর মান 4 হবে, কোশ্চেনে সেটা দিয়ে দেওয়া আছে, তাই তো। আমাদের বলেছে অপর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, তো আমরা অপর ছেদবিন্দু জন্য x এর মান 4 হবে, তাহলে আমাদের তো তাই আমরা x এর মান 4 নিয়ে y এর মান বের করব। x ইকুয়ালস টু 4 হলে y কত হবে, x ইকুয়ালস টু যখন 4 হবে y ইকুয়ালস টু হবে 6 মাইনাস 4 অর্থাৎ কত 2। অপর ছেদবিন্দু হবে 4,2। সুতরাং আমরা লিখে দেব অপর ছেদবিন্দুর স্থানাঙ্ক, অপর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 4,2। তাহলে এখানে আমাদের অ্যান্সার, দুটি বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে, আমরা নির্ণয় করেছি দুটি সমীকরণ, এই একটা সমীকরণ এটা অ্যান্সার হবে, এই একটা সমীকরণ এটা অ্যান্সার হবে, এবং অপর ছেদবিন্দু স্থানাঙ্ক এই যে এটা একটা অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 24 এ তোমরা দেখো কি দেওয়া আছে, দেখাও যে -1, -2 বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার -6 - y -8 ইকুয়ালস টু 0 বৃত্তের উপর অবস্থিত। -1, -2 বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে সমীকরণে, কোন একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ কত, বৃত্তের সমীকরণ আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার -x - y -8 ইকুয়ালস টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার -x - y -8 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ 1 নং সমীকরণ দিলাম। ধরলাম এই বৃত্ত আমাদের, এই বৃত্তের ওপর কোথাও আমাদের -1, -2 বিন্দু আছে। এই বৃত্তের ওপর কোথাও আমাদের -1, -2 বিন্দু আছে। তো প্রথমে আমাদের দেখাতে হবে এই -1, -2 এই বিন্দু এই বৃত্তের ওপর অবস্থিত। আমরা কিভাবে দেখাবো, আমরা এই বিন্দু স্থানাঙ্ক এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দেব। যদি সিদ্ধ করে তবে আমরা বলতে পারবো এই বিন্দু এই বৃত্তের ওপর আছে। এর পরের প্রশ্ন যেটা বলে দেওয়া আছে সেটা হলো এত বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। কিভাবে আমরা নির্ণয় করব, -1, -2 বিন্দু ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে আমাদের। আমরা কিভাবে নির্ণয় করব, এখানে ভাবো কিভাবে নির্ণয় করব। এখানে আমরা ব্যাস অঙ্কন করব। ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। এরপরে আমরা এই ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ককে যদি আমরা আলফা, বিটা বা যে কোনো কিছু আমরা ধরে নিলাম, x, y বা x1, y1
x1, y1 কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা পাচ্ছি। এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, নির্ণয় করে এই কেন্দ্রের স্থানাঙ্কের সাথে আমরা সমান করে দেব। প্রথমে আমরা দেখাবো এই বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। আমরা লেফট হ্যান্ড সাইডে যদি মান বসাই, লেফট হ্যান্ড সাইড এই বিন্দু বসাবো আমরা কত, -1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার মাইনাস অফ -1 মাইনাস অফ -2 -8। এখানে কত আসবে, 1 আসবে, এখানে 4 আসবে, এখানে +1 আসবে, এখানে +2 আসবে, এখানে -8 আসবে। 2 3 5 8 -8 0। সুতরাং কি লিখবো, -1, -2 বিন্দু এক নং বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। এরপরে আমরা কি করব, এরপরে আমরা বৃত্তের কেন্দ্র বের করব। আবার বৃত্তের কেন্দ্র কত, বৃত্তের কেন্দ্র আমরা কত পাচ্ছি, এখান থেকে একবারে লিখে দিচ্ছি 1/2, 1/2 1/2, 1/2 কেন, 2g এর মান হচ্ছে -1, 2g equals to -1, 2f equals to -1, g equals to কত, -1/2, f equals to কত, -1/2। বৃত্তের কেন্দ্র -g, -f, -g যদি আমরা নেই তাহলে 1/2 হবে, -f যদি নেই 1/2 হবে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেলাম কত, হাফ, হাফ। -1, -2 বিন্দুকে আমি যে ব্যাস আমরা অঙ্কন করবো সেই ব্যাস অবশ্যই আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তো এই ব্যাসের অন্য প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, এই ব্যাসের অন্য প্রান্ত বিন্দুর স্থানাঙ্ককে আমরা যদি x1, y1 ধরে নেই, তাহলে এই দুটি বিন্দু x1, y1 এবং এই এত বিন্দু, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখন আমরা এই দুটি বিন্দু আগে ধরে নেব, ধরি -1, -2 বিন্দুগামী ব্যাসের, বিন্দুগামী ব্যাসের, এই বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, অন্য প্রান্ত বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নেব, অন্য প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, অন্য প্রান্ত বিন্দু স্থানাঙ্ক আমরা এখানে লিখলাম x1, y1। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু আমাদের বৃত্তের কেন্দ্র, তাই তো। এখন এই দুটি বিন্দুর মধ্যবিন্দু কত হবে, সুতরাং এই দুটি বিন্দুর মধ্যবিন্দু x1 প্লাস লিখে -1 লিখতে হবে, তাই একবারেই আমি -1 লিখে দিচ্ছি, /2 ইকুয়ালস টু বৃত্তের কেন্দ্রের x এর মান কত, বৃত্তের কেন্দ্রের x এর মান হচ্ছে 1/2 এবং y1 প্লাস y2/2। ঠিক আছে, এখানে এই বৃত্তের দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হয়, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তো আমরা এখানে x1 প্লাস x2/2 লিখলাম, এরপরে আমরা লিখবো y1 প্লাস y2/2। তো এখানে কত আছে, y1 আছে, y1 প্লাস মানে কত, -2 ইকুয়ালস টু কত, হাফ। এই দুটি সমীকরণ থেকে আমরা বের করব x1 এবং x2 এর মান। এখান থেকে x1 আমরা পাচ্ছি কত, x1 ইকুয়ালস টু 2 হবে এবং y1 ইকুয়ালস টু কত হবে, y1 ইকুয়ালস টু 3 হবে। অর্থাৎ তোমরা লিখে দিবে, আমরা কি পেলাম, এই এত বিন্দুগামী যে ব্যাস আছে আমাদের, এই এত বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক, মানে এই প্রান্তের স্থানাঙ্ক আমরা পেলাম 2,3। তোমরা লিখে দিবে যে এত বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক 2,3, এটা লিখে দিবে তোমরা। কমপ্লিট।